পেপারে কিভাবে ব্লাউজের ফর্মা তৈরি করতে হয় দেখুন। এটা কাগজটি রয়েছে, এখানে আপনি ঝুল নিয়ে নেবেন, যতটা খুশি ততটা নিয়ে নেবেন। এটা আমি পিছনের পাটে করছি, তো এটা 14 ইঞ্চি আছে, তো সামনা পাটে আপনি 15 ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে দেখুন আমি এখানে লিখে দিচ্ছি ঝুল। ঝুল হচ্ছে আপনার সামনা পাটের জন্য 15 ইঞ্চি নেবেন, পিছনের পাটের জন্য 14 ইঞ্চি। তারপরে এখান থেকে আপনি পুটটি নিয়ে নেবেন। পুটের মাপ কীভাবে বের করতে হয় আপনাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এখানে মনে করুন আপনার পুটের মাপ হচ্ছে 16 ইঞ্চি, সেটাকে আপনাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে এখানে আপনার হয়ে গেল 8 ইঞ্চি। এই 8 থেকে আপনাকে 1 মাইনাস করে নিতে হবে, তাহলে আপনার মাপ হয়ে গেল 7 ইঞ্চি। দেখুন এখানে আপনাকে 7 ইঞ্চি নিতে হবে। কেন? যেহেতু আপনি বেশি ডিপ ব্লাউজ বানাচ্ছেন না, তার জন্য এখানে আপনাকে 7 ইঞ্চি নিতে হবে। যদি বেশি ডিপ বানান তাহলে এখানে আপনার 8 থেকে 2 মাইনাস করতে হবে। তারপরে দেখুন আপনাকে মোহরার মাপটি কিভাবে নিতে হবে। মোহরার মাপটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখুন, এখানে আমি ছাতির মাপ বের করে দেখাচ্ছি আর মোহরার মাপ। দেখুন ছাতির মাপটা এখানে মনে করুন আছে 36 ইঞ্চি। এই 36কে আপনাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে হয়ে গেল আমাদের 9 ইঞ্চি। তারপরে এখানে আপনার যদি 1 কি 2 যতটা আপনি মার্জিন রাখতে চাই সেই হিসাবে নিয়ে নেবেন। তারপরে দেখুন মোহরার মাপটি বের করার জন্য আপনাকে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 6 ইঞ্চি। সেটার সাথে আপনাকে আধা ইঞ্চি প্লাস করে নিতে হবে। আধা ইঞ্চি 1 ইঞ্চি আপনি প্লাস করতে পারেন। তো এখানে আমাদের বের হলো কত? 6 ইঞ্চি। 6 × 36, তাহলে 6 ইঞ্চি প্লাস আধা ইঞ্চি বাড়তি নিলাম। দেখুন এখানে হচ্ছে 6 ইঞ্চি আর আধা ইঞ্চি বাড়তি, তাহলে এখানে কত হয়ে গেল আমাদের 6.5 ইঞ্চি। এটা আমাদের হয়ে গেল মোহরার মাপটি। এটা 6 আধা ইঞ্চি বাড়তি। তারপরে আমি একদম ফিনিশিংয়ের সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি মোহরার মাপটি পারফেক্টভাবে কিভাবে গলার শেপটি দিতে হয়। দেখুন সবগুলো দেখাবো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যান। এরকমভাবে এরপর দেখুন এটাকে আধা ইঞ্চি বাড়তি আছে, তো দেখুন এরকমভাবে দাগটি দিতে হবে। দেখুন এটা আপনাদের কত মাপ রয়েছে? 9 ইঞ্চি। 9 ইঞ্চি হলো আমাদের ছাতির মাপ, আর এইখান থেকে আমার যতটা আছে আমি বাড়তি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তারপরে দেখুন এটা কোমরের মাপ। কোমরের মাপকে 4 দিয়ে ভাগ করতে হবে। কোমরের মাপ হচ্ছে 28 ইঞ্চি। 28কে আপনি 4 দিয়ে ভাগ করলে বের হচ্ছে আমাদের 7 ইঞ্চি। 7 ইঞ্চির সাথে 1 ইঞ্চি আপনাকে ব্লাউজের ডাট দেওয়ার জন্য নিতে হবে, পিছন পাট যেহেতু, আর 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন রাখছি। দেখুন এরকমভাবে দাগ দিয়ে দেব। দেখুন এখানে আমাদের আছে এরকমভাবে 9 ইঞ্চি রয়েছে, তো এই 9 ইঞ্চি থেকে আমি এই সেলাই মার্জিন পর্যন্ত দাগটি দিয়ে দিচ্ছি। বাকিটা হচ্ছে আমাদের, এটা আমাদের ফিটিংসের মাপ, বাকিটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন। দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি। আপনি যতটা খুশি বাড়তি রাখতে পারেন, 2, 3, যদি কাপড় বাড়তি থাকে তাহলে সেই হিসাবে নেবেন। তারপরে দেখুন এই মোহরার মাপটি রয়েছে তো 6.5 ইঞ্চি, এখানে আপনাকে ইঞ্চি টেপটাকে ফোল্ড করে নিতে হবে। দেখুন কিভাবে ফোল্ড করতে হয়। 6.5 ইঞ্চির জায়গায় আপনাকে এরকমভাবে নিয়ে আসতে হবে। তারপরে আপনাকে গোলার শেপটি দিতে হবে। এরকম অর্ধেক ইঞ্চি হয়ে গেলে এটা, এরপর এখান থেকে আপনাকে গোলার শেপটি দিতে হবে। দেখুন যেরকমভাবে করছি সেরকমভাবে করে যান। ভিডিওটি একবার দেখে যদি না বুঝতে পারেন, দ্বিতীয়বার অবশ্যই দেখুন, বুঝতে পারবেন। এখান থেকে এতটা মাপ যেন 1.5 ইঞ্চি থাকে, যেহেতু এটা আমাদের পিছন পাট রয়েছে। দেখুন আমি এখানে 1.5 ইঞ্চি লিখে দিলাম। বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। দেখুন এটা হয়ে গেল 1.5 ইঞ্চি। তারপরে এটা হচ্ছে গলার চৌড়া। গলার চৌড়াটা কতটা নেবেন, গলার যে নেক উইথ থাকে কতটা নেবেন, এটাকে আপনাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 3 দেখুন 12 3 36, তাহলে এখানে 3 ইঞ্চি নিলাম। তো এরপর আপনার যতটা খুশি আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু এখানে আমি 1 ইঞ্চি যেহেতু মাইনাস করেছি, তার জন্য এখানে আমি 5.5 6 সেই হিসাবে নিয়ে নিচ্ছি। একটা জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে জন্য এটা আপনাদের কাছে
করছি। যদি বেশি ডিপ নেবেন তাহলে আপনাকে পুরটা কম করে নিতে হবে। দেখুন এখানে যেমন খুশি আপনি ডিজাইন করতে পারেন, গোল করতে পারেন, আপনার ইচ্ছে মতো এখানে ডিজাইনটি আপনি করতে পারেন। তারপরে দেখুন এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে, তাহলে আপনার কান থেকে আপনার ব্লাউজটি নামবে না। আমি ডিটেলসে ভিডিও সবগুলো আপলোড করেছি বন্ধুরা, অবশ্যই প্লেলিস্টগুলো চেক করবেন। এবং ব্লাউজের ডাট কিভাবে বের করতে হয় সেটারও আমি আপলোড করেছি ভিডিও। এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সিম্পল পদ্ধতিটি। মনে করুন এখানে আমাদের 8 ইঞ্চি রয়েছে, তো সেলাই মার্জিন বাদে, তো এই সেলাই মার্জিন বাদে যেটা রয়েছে সে জায়গাটাতে এমনি ফোল্ড করে নেবেন। তারপর দেখুন এখানে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়া হয়ে গেল, ডাটটা আমি পরে দেখাচ্ছি। দেখুন এরকমভাবে পুরাটা কাটিং করা হয়ে গেলে এটা আপনার শোল্ডার ডাউন করে হয়ে গেল। তারপরে এই যে ডাটটা অর্ধেক করে করা হয়েছে, তো এই ডাটটা সেলাই করতে হবে। তো কাপড় যখন কাটিং করব আপনাদের পারফেক্টভাবে দেখে নেব, আর ভিডিও আপলোড রয়েছে ডাটে, দেখে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।